আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার মতো এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার, তাই শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রব্বে করিম বছরে 12টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হলো মুহররম। এই মুহররমে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক দিক। তাই আজকে মুহররমের ইতিহাস নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক, গবেষক শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে শেখ আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তা হলো মুহররমের ইতিহাস। কারণ এই মুহররম নিয়ে অনেক কথা সমাজে আছে, আর মুহররমের বিশেষ করে কারবালার ইতিহাস নিয়েও অনেক পক্ষে বিপক্ষের কথাবার্তা আছে। তো আপনার কাছে আমরা মুহররমের সঠিক ইতিহাসটা শুনবো আজকে। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক এবং সম্মানীয় দর্শক শ্রোতা। মুহররম মাস এটি আরবি হিজরি চান্দ্র বর্ষের প্রথম মাস। আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন শুরুতে, যে আল্লাহর কাছে সৃষ্টির আদি থেকে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি মাস অত্যধিক সম্মানিত। আমরা এই মুহররম শব্দের মধ্যেই এর একটা ইঙ্গিত পাই। মুহররম মানে যা নিষিদ্ধ বা সম্মানিত। নিষিদ্ধ মানে এই মাসের মধ্যে বা এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ নানান বিষয়গুলো নিষিদ্ধ, মানে এই মাসের সম্মানে যুদ্ধ থেকে মানুষ বিরত থাকত। তো এই সম্মানিত মাসের প্রধান মাস হলো মুহররম মাস, এবং এটি হলো চান্দ্রবর্ষের প্রথম মাস। হিজরি বর্ষ চান্দ্রবর্ষ হিসেবে আমাদের ইসলামী ইতিহাসের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে সৃষ্টির আদিতে এই যে মুহররমের তাৎপর্য, যে সৃষ্টির সূচনা হয়েছিল মুহররম মাসে, এবং পৃথিবীর কালক্রমে নানান তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল এই মুহররম মাসে, এবং বিশিষ্ট নবী রসুলগণের জীবনে বহু শ্রেষ্ঠ ঘটনাবলী সংঘটিত হয়েছে বা সম্পাদিত হয়েছে এই মুহররম মাসে। এই মুহররমের সাথে আরেকটি বিষয় রয়েছে আশুরা। মুহররম মাসটি পুরোটাই তাৎপর্যপূর্ণ, এবং এই মুহররম মাসের প্রথম 10 দিন হলো বিশেষ ফজিলতপূর্ণ। আপনি চমৎকার বলছিলেন। আসলে বিষয়টি হলো যে মুহররম যেমন তাৎপর্যপূর্ণ, আমাদের সমাজে যে কথাটির প্রচলন আছে যে মুহররমের তাৎপর্য কারবালা কেন্দ্রিক, আসলে বিষয়টি এমন নয়। এটা আদি থেকেই ছিল, এটা আরেকটি বিষয় ছিল। আপনার কাছে আরও শুনবো। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি আমরা কথা বলছিলাম তা আপনারা শুনতে পেয়েছেন যে মুহররমের ইতিহাস। এখানে দুটো বিষয়, একটি হলো মুহররম আর একটি হলো কারবালা। যে কারবালার ঐতিহাসিক সে ময়দানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সেটি নিঃসন্দেহে অত্যন্ত নির্মম, নিঃসন্দেহে সেটি অত্যন্ত গর্হিত, নিঃসন্দেহে সেটি বর্জনীয়। কিন্তু এর মানে এই নয় যে মুহররমকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। অর্থাৎ মুহররম এবং আশুরা এটি দুটি প্রসঙ্গ। একটি হলো মুহররম মাস, যা এবং মুহররম মাসের প্রথম 10 দিন, এবং আশুরার তারিখ, এটি ঐতিহাসিকভাবে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। সর্বশেষ এর সাথে যুক্ত হয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, যা কারবালাতে সংঘটিত হয়েছিল। তো যেহেতু এটি সর্বশেষ ঘটনা এবং নিকট অতীতের ঘটনা তুলনামূলকভাবে, এজন্য আমাদের সাধারণ জনগণ মুহররম বা আশুরা বলতে কারবালাকে বুঝে। আসলে এই কারবালার ঘটনা
এটি হলো মুহররমের সর্বশেষ একটি ঘটনা। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষণীয় এবং এটি আমাদের কাছেও কিন্তু স্মরণীয়। এবং এই দিনের আমল সম্পর্কে বলা হয়েছে যে আমরা মুহররমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কারবালা সংগঠিত হয়নি বা তার কোনো সম্ভাবনা তখনও তৈরি হয়নি, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই আশুরার দিনে ভালো খাবার আয়োজন করবে আল্লাহ রব্বুল আলামিন 12 মাস তার জন্য ভালো ব্যবস্থা করবে। সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী শুনতে পেয়েছেন মুহররমের সংক্ষিপ্ত ইতিহাস, বুঝতে পেরেছেন যে আশুরা তথা 10ম তারিখে আমাদের করণীয়। আরও বিস্তারিত ইনশাআল্লাহ ইসলাম আমরা নিউজ 24-এর এই প্রোগ্রামে আলোচনা হবে, তার জন্য আমরা অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি দর্শক, আপনি চেষ্টা করছেন, জি ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন। শাইখের কাছে আমি আরেকটু আসবো, আমাদের কানেকশন পাচ্ছেন না দর্শক। যে এই যে আপনি যে কথাটি বলছিলেন যে আশুরার দিন মান ওয়াসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি, অর্থাৎ আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, ভালো মানে পরিবেশের ব্যবস্থা করা, এর দ্বারা ওয়াসা আল্লাহু আলা সাইরি সানাতি, এর একটা হাদিস কিন্তু বর্ণিত আছে। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কথা আছে যে মুহররম মাসে অর্থাৎ 1 তারিখে 1 মুহররম যদি কেউ ধরনের কাজ করে, এই কথাটা প্রচলিত আছে, অথবা মুহররম মাসে যদি ভালো খাবারের ব্যবস্থা করে। বিষয়টি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলবেন আপনি? আসলে এই মুহররম মাস যেহেতু সম্মানিত মাস এবং মুহররম মাস যেহেতু ইবাদতের মাস এবং মুহররমের প্রথম 10 দিন রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, বিশেষ করে 10 তারিখ রোজা এবং 9 অথবা 10 তারিখ, 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ রোজা, তো এগুলো বিশেষ ফজিলতপূর্ণ। একটানা 10 দিন রোজা রাখার পরে 10ম দিনে একটু ভালো আয়োজন অবশ্যই করবে, এটি খুবই তাৎপর্যপূর্ণ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা পালন করতেন এবং মদিনা হিজরতের পরে যখন দেখলেন ইহুদিরাও রোজা রাখে, তখন তিনি জানতে চাইলেন এর কারণ কি। তখন জানানো হলো যে নীল নদী পার হয়েছেন বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই দিনে, এজন্য তারা এর স্মরণে রোজাটি রেখে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম নবুয়তের দিক থেকে আমাদের নিকটতম, দ্বীনের দিক থেকে, ধর্মের দিক থেকে। সুতরাং আমরা তো রোজাটা পালন করছি, বরং ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয় এজন্য 2টো রোজা তোমরা রাখবে, সেটি 9, 10 অথবা 10, 11। সুতরাং আমরা এই আশুরার আমল যেটি অতীত থেকে চলমান আছে সেটি অবশ্যই পালন করব, অবশ্যই পালন করব। রাখা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরজে কিফায়া। আর শুনবো শাইখ আপনার কথা। আমরা একটু আসবো দর্শকের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি কানেকশন পেয়েছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আসলাম কুমিল্লা ধর্মপুর থেকে। জি প্রশ্ন করুন। আমার জানার বিষয় সূরা মুলকের 2 নম্বর আয়াতে কোরআন বলতেছে, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা মানে কি কোরআনের আয়াতে কি বলতেছে? জি সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়া মানে পরীক্ষা, পরীক্ষার অর্থ জানতে চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, শক্তি দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমরা আমাদের জীবনে এই আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর কাজে, আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করি কিনা। আমাদের আল্লাহ রব্বুল আলামিন বাবা মা দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বহু নেয়ামত দিয়েছেন দুনিয়াতে। এই নেয়ামতগুলোকে আমরা আল্লাহর নির্দেশ মতো যথাযথ দায়িত্ব পালন করি কিনা, পিতামাতার হক আদায় করি কিনা, স্ত্রী সন্তানের দায়িত্ব পালন করি কিনা, বন্ধু বান্ধবের সাথে আমাদের সুসম্পর্ক, অর্থাৎ মানুষের কল্যাণে আমাদের যে জীবন, দুনিয়ার শান্তি পরকালে মুক্তি, যেটি ইসলামের উদ্দেশ্য,
মানে আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যাই নাকি আমরা আল্লাহকে স্মরণ রাখি এবং আল্লাহর নির্দেশ মতো আমাদের দুনিয়ার জীবন সুন্দর করি, আখেরাতে নাজাতের ব্যবস্থা করি। এটাই হলো পরীক্ষা। যারা পরকাল ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে এবং মানুষের কল্যাণে কাজ করবে না, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। আর যারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করবে তারাই কিন্তু আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা আশুরার বিষয়টা যদি আরেকটু শুনবো আপনার কাছে, আমরা পরবর্তী দর্শকের কাছে আসছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হুজুর। আমি পার্বতীপুর থেকে বলছিলাম, আব্দুল মাহবুব। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। বলুন। একটা প্রশ্ন হলো, আমি জামাতে নামাজ পড়তে ধরছি, আমি প্রথম রাকাতেই শুরু করলাম, কিন্তু যাইতে গেলে দেখছি নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শুরু করে আমি দেখছি যে সামি আল্লাহু লিমান হামিদা বলছে ইমাম সাহেব, আমি সেই সময় যায় নামাজে দাঁড়ালাম। আমি কি রুকু পাইনি, তারপরও আমি রুকু দেয়া নামাজ শুরু করছি, আমি কি পরবর্তীতে ওই রাকাতটা পড়ে নিতে হবে নাকি? জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। 2 নাম্বার হলো, আমি মানুষের জমি কোয়ারালি নিছি, নিজের জমি নাই, মানুষের জমি বন্ধক নিছি, টাকা দিয়ে চুক্তি। এখন ওই জমিটা আমি আবাদ করে আমার কি ওষুধ দিতে হবে কি হবে না? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি শেখ বুঝতে পেরেছেন। জি, নামাজে যদি কেউ পরবর্তীতে সংযুক্ত হয়, যাকে মাসবুক বলা হয়, তো তিনি যদি রুকুর মধ্যে ইমাম সাহেবকে পেয়ে থাকেন তাহলে সেই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে, ধর্তব্য হবে। আর যদি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, এর মানে তিনি রুকু থেকে উঠে গিয়েছেন। এই সময় যদি কেউ একাকী রুকু করে নামাজে যুক্ত হন তাহলে সেই রাকাত গণ্য হবে না, মানে সেই রাকাতটা ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আদায় করে নিতে হবে। এক রাকাত বা একাধিক রাকাত যতটুকু বাদ পড়েছে, মানে ওই রাকাতটাও যুক্ত হবে না এবং পরবর্তীতে সেটা আদায় করে নিতে হবে। আর উসরের বিষয়ে যে দ্বিতীয় প্রশ্নটি তিনি করেছেন, জমি নিজের হোক অথবা রেহান হোক, বন্ধক হোক, কট হোক, লিজ হোক, যে কোনোভাবেই জমি চাষাবাদ করা হোক, সেই জমি চাষাবাদ করলে জমির ফসলের উপরে অবশ্যই ওসর প্রদান করতে হবে এবং ওসর কে প্রদান করবেন? যিনি ফসলের মালিক হবেন তিনি ওসর প্রদান করবেন। চমৎকার বলেছেন। পরবর্তী দর্শক। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমরা ইস্তেগফার বেশি পড়বো না সবসময় দরুদ পড়বো? জি, আর দরুদ যদি পড়ি সবসময় পাঠ করার জন্য তাসবিহর মতো, তাহলে ছোট দরুদ হিসাবে কি পড়বো? আর ইস্তেগফার যদি পড়ি তাহলে সবসময় ইস্তেগফারের জন্য কোনটা পড়বেন? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। জি মাশাআল্লাহ, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমলি বিষয় প্রশ্ন। দুরুদ শরীফ এবং ইস্তেগফার উভয়টি ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। তো এখানে দুটো দিক। ফজিলতের জন্য যেমন বেশি বেশি দুরুদ শরীফ পড়তে হবে এবং নফল আবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত হল, অন্যতম শ্রেষ্ঠ আবাদত দুরুদ শরীফ পাঠ করা। ঠিক অনুরূপভাবে নিজের আমলের দিকে লক্ষ্য করে, নিজের দীনতাহীনতাকে লক্ষ্য করে ইস্তেগফার বেশি বেশি পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ এবং তিনি নবীদের সর্দার, সকল নবীগণ মাসুম, কিন্তু আমাদের প্রিয় নবীজি তিনিও কিন্তু বেশি বেশি ইস্তেগফার করতেন। সুতরাং আমরা দুরুদ ইস্তেগফার দুটো আমল করব এবং এর মধ্যে সহজতর, যিনি যেটা সহজ পারেন, যিনি যেটা আমল করেন সবসময় সেটা আমল করতে পারেন। চমৎকার বলেছেন। সবচেয়ে ছোট যে দরুদ তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু দরুদ পড়লে দরুদের হক মোটামুটি আদায় হয়ে যাবে। আর আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এ পর্যন্ত পড়লে ইস্তেগফারের হক আদায় হয়ে যাবে। আপনি চাইলে শুধু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, সেটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যত বেশি পাঠ করা যায় তত বেশি ফজিলত, তত বেশি তাৎপর্য, তত বেশি এর ফজিলত গুরুত্ব বোঝা যায় এবং তার সওয়াব পাওয়া যায়। পরবর্তী দর্শক। আসসালামু আলাইকুম। জি দর্শক, প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলে কথা বলুন, প্রশ্ন করুন। ফজলুল হক ঢাকা থেকে বলছি। মানে মহরম কয় তারিখে হচ্ছে? কয় তারিখে? 9 এবং 10। জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। বুঝতে পেরেছেন? আশুরার রোজা সম্ভবত কোন কবে থেকে তারিখে রাখা হবে, কোন তারিখে আমরা বলছিলাম যে আরবি চাঁদের হিসাব রাখা ফরজে কেফায়া। এখন আমরা শুক্রবারে 1 তারিখ গিয়েছিল, আজকে 3 তারিখ, তাহলে 9 এবং 10, 9 তারিখ হবে শনিবার, 10 তারিখ হবে রবিবার, সেই হিসাবে রাখা যাবে। আর যদি কেউ 10-11 রাখতে চান সেটাও রাখার সুযোগ আছে। শায়েখ, ধন্যবাদ আপনাকে, বড় চমৎকার আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি। রব্বে কারিম এত সুন্দর, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি। আরব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আপনাদের সকলকে আগামী দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার রব্বুল আলামিন, আল্লাহ, এই পবিত্র মাহে মুহররম নিয়ে আমরা ইয়া আল্লাহ কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছি, শুনেছি। আল্লাহ, আমাদের এই মজলিসকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। এই মজলিসের, এই অনুষ্ঠানের যারা পৃষ্ঠপোষক রয়েছেন ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় সহ সকলকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দর্শক শ্রোতা সকলকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। এর বরকতে আমাদের জীবনে ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, উস্তাদ, পীর, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, দেশবাসী সকলকে মাফ করে দেন। নবীর উম্মত সকল মুমিন মুমিনাতকে মাফ করে দেন। কবরবাসী সকল মুমিন মুর্দেগানকে জান্নাতবাসী করে দেন রব্বুল আলামিন। সারা দুনিয়ার সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন। মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করে দেন রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করেন, মানব সৃষ্ট দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করেন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে আপনি শিফা দান করেন, যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলের মনে সকল নেক ইচ্ছাগুলো আপনি পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।